আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। প্রভু, আজ আপনি এত দিয়ে দিলেন, আপনার কৃপা, আপনার ধন্যবাদ। দেখো রুক্মিণী, এতটাতেই আমার ধন্যবাদ করছে, যেমন আমি কোনো অসীম কৃপা করে দিয়েছি ওর ওপরে। যদিও এটা ওর নিজের কর্মের মাধ্যমে কামাই করা ভাগ্য, আমি আমার তরফ থেকে ওর মধ্যে একটি দানাও ডালিনি। এই বিনম্রতা একটি ভক্তের মধ্যেই হতে পারে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি? কিন্তু এই কথাটা আমি এখনো বুঝতে পারছি না প্রভু, যে আপনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আপনার ভক্তের কোনো সাহায্য করছেন না। যে আপনি সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও আপনার ভক্তের কোনো সাহায্য করছেন না। দেবী, আমি তোমাকে এক্ষুনি বললাম যে যতক্ষণ সুদামা আমার থেকে সাহায্য চাইবে না, তাহলে আমি কি করে ওর সাহায্য করব? ও সাহায্য যাওয়ার জন্যে আমার দিকে এক কদম বাড়ায়, তো আমি 100 কদম আগে যে ওর সাহায্য করব। ও কাতর হয়ে একবার আমাকে নিজের সাহায্যের জন্য ডাকুক, তো আমি তৎক্ষণেই ওর কাছে পৌঁছে যাব। যেমন আমি গজের জন্যে ভেগে ভেগে চলে গেছিলাম। কিন্তু ও তো ধৈর্যর একজন এমন বড় চট্টান আছে, যাকে বড় থেকে বড় তুফানও হেলাতে পারবে না। এটাও তো হতে পারে যে আপনি ওর ধৈর্য আর ধর্মের পরীক্ষা নিচ্ছেন, যে ও কখন ভেঙে পড়বে। না দেবী, কখনো তো আমার এমন মনে হয় যে ও আমার পরীক্ষা নিচ্ছে, যে আমি কখন দ্রবিত হয়ে ভেঙে যাব, আর বিধির বিধানকে ভেঙে ওর প্রারব্ধ বদলে দেব। আপনি ওর ভাগ্যকে বদলাতে পারবেন না, ওর মন তো বদলাতে পারেন। অর্থাৎ এই যে ওকে আপনি সম্পূর্ণ ভক্ত বানিয়ে নিন। তোমার বলার মতলব আছে ও এখন পূর্ণ ভক্ত নয়? না, এখনো ওর মধ্যে ওর ব্রাহ্মণত্বের অহংকার বাকি আছে। ওকে ওর ব্রাহ্মণত্বের কর্তব্য পালন, নিজের ভাগ্য থেকে হার না মানার এবং শান্ত চিত্ত থেকে দুঃখ সহ্য করার নিজের শক্তির ওপরে এখনো অহংকার আছে। আপনি ওর বুদ্ধি থেকে জ্ঞানের এই পর্দাটা সরিয়ে দিন, ওকে এটা বুঝিয়ে দিন কি ভক্তিতে না কোনো গর্বের স্থান আছে, আর না কোনো সংকোচে, আর না কোনো লজ্জার। যেমন দুজন প্রেমীর মধ্যে কোনো পর্দা, কোনো সংকোচ থাকে না, ঠিক ওইভাবেই ভক্ত ভগবানের সামনে যখন মন চাইবে কাঁদতে পারবে, যখন মনে হবে নিজের দুঃখ বলতে পারবে। যেমন একটি শিশু তার মায়ের কাছে তার আঙুল ধরে প্রত্যেক পদক্ষেপে সাহায্য চায়, ঠিক তেমনই ভক্তকেও ভগবানের থেকে প্রত্যেক পদক্ষেপে সাহায্য চাওয়া উচিত। শুধু এইটুকু বুদ্ধি ওকে দিয়ে দিন, আপনাদের দুজনেরই কাজ হয়ে যাবে। বাহ দেবী, এটা ঠিক রাস্তা খুঁজে নিয়েছো তুমি, কিন্তু এই রাস্তাটা একটা বড় অড়চন আছে। বাধা? কি ধরনের বাধা? অড়চন এটা যে আমার সাথে ওর দুটো সম্বন্ধ আছে। দুটো সম্পর্ক? হ্যাঁ, একটা ভগবানের আর একটা বন্ধুর। ও আমাকে ভগবানও মানে আর নিজের বন্ধুও। বন্ধু? বন্ধু কি করে হয়ে গেল? বন্ধু এরম করে হয়ে গেল যে ছোটবেলায় আমি, দাওভ্রাতা আর সুদামা একটাই গুরু মহামুনি সান্দুপনির আশ্রমে একসাথে বিদ্যা ধ্যান করতাম। ওখানে আমরা একটাই কুটিতে থাকতাম, তবেকার বন্ধুত্ব এটা।
আর এটাই এখানকার সবচেয়ে বড় অর্জন। কেন কি ভগবান থেকে তো সাহায্য চেয়ে নেবে, কিন্তু বন্ধু থেকে সাহায্য চাইবে না। কেন? কেন কি ও ভাবে যে নিজের স্বার্থের জন্যে একটা বন্ধুর ওপরে বোঝ ডালা, ওর থেকে কিছু চাওয়া বন্ধুত্বকে অমর্যাদা করা হয়। বন্ধু ধর্ম এর জন্য আজ্ঞা দেয় না। এটা তো সত্যিই সহজ নয়। এটাই তো আমি বলছি। তা সত্ত্বেও চেষ্টা তো করা উচিত।